চলো বন্ধুরা, তোমাদের তো সন্ধ্যেবেলায় দেখালাম দুই ছেলেকে নিয়ে কি করছিলাম। তা আমার ওই পড়াতে পড়াতে আজকে চাটা খাওয়া হয়নি বলে আমার বড় ছেলে বললো যে মা তুমি তো চা খাওনি। বললাম কে আর করে দেবে বল। তা ওর আজকে ইচ্ছা হয়েছে মাকে চা খাওয়াবে, সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। দেখো এই যে আমার বড় পুত্র রয়েছে রান্নাঘরে, ও মাকে চা খাওয়াবে বলে ও করছে, কেমন করে করছে কি করছে দেখো। আজকেই প্রথম কিন্তু ও চা করবে, ভেবো না যে এর আগেও অনেকবার করেছে, কিন্তু ওর খুব শখ মাকেও চা করে খাওয়াবে। অনেক দিন ধরেই সেই শখটা আছে। আমিও দেখি, তোমরাও দেখো, আমিও দেখি আমার সাথে সাথে যে ও কীভাবে চাটা করে। আজকে প্রথম দিন হয়তো একটু থতমত খাবে। দেখি গ্যাসটা আমার দিকে দেখে যে মা কী করে গ্যাসটা জ্বালায়, এটাই আমার কাছে চাপের থাকে জানো তো। কিন্তু বলে আচ্ছা চলো আমি ওকে একটু গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কারণ এইসব ব্যাপারে আমি রিস্ক নিতে পারি না। এরমভাবে জ্বালাবে, ওটা ওপর দিকে গ্যাস বেরিয়ে যাতে না যাচ্ছে, গ্যাস ওপর দিকে করে জ্বালাতে হয়, কারণ আমার এই গ্যাস জ্বালানোটা একটু ভীষণ ভয় করে। আমি এই জন্য ওকে সবসময় বলি আমি না থাকাকালীন তুই কিচ্ছু করবি না। যাই হোক আজকে শখ হয়েছে ও মাকে খাওয়াবে, ঠিক আছে শখটা পূরণ করুক। এই শখগুলো যদি ছোটোখাটো শখগুলো যদি পূরণ করতে না দেওয়া হয়, সেটাই কিন্তু এদের মনের মধ্যে চলতে থাকে। তার থেকে লুকিয়ে হয়তো কোন দিন আমি থাকবো না, ও নিজের ইচ্ছা হবে দেখি তো আমি চা করি তো মাকে খাওয়াতে পারি কিনা। একা একা করতে গিয়ে কি করবে, তার থেকে আমার সামনেই করুক। কি করছিস বাবা? ও চা পাতা দিচ্ছিস, আচ্ছা তুই তোর মতো করে কর, দেখি তুই কেমন করে করিস। কতটা দিল চা পাতা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার মনে হচ্ছে একটু চা পাতা লাগবে বাবা। আচ্ছা আর কি, আচ্ছা ঠিক আছে, আমি রচাই খাবো তাই ও আমার জন্য রচা করছে। আচ্ছা আর কি করে দেখি। চিনি, এই যে চিনিটা দেখিয়ে দিলাম। মা কিন্তু অল্প চিনি খায়, একদম অল্প। তোমাদের দেখাচ্ছি, এই যে চা ফুটছে, চিনি দিচ্ছে ও। দাও ওটা আর একটু সামান্য দাও, ব্যাস আর দিতে হবে না, ব্যাস বুঝছো। ওই যে ওখানে রাখি, কোথায় রাখি আমি, এই যে এখানে রাখি, এখানে রেখে দাও তুমি। হ্যাঁ ও রেখে দিল। আচ্ছা এবার দেখি কি করে ও। ও চামচ নিচ্ছে, আচ্ছা আচ্ছা তুমি জানো চামচ কোথায় আছে? চামচ তো এখানেই থাকার কথা। এই যে চামচ, ব্যাস ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে, গুড বয়। আচ্ছা তুমি কি ছাঁকতে পারবে না? আমি ছেঁকে দেবো। তুমি পারবে ছাঁকতে? ও বলছে ছেঁকে দেবে, কিন্তু খুব সাবধানে কিন্তু। এই যে সাঁড়াশি, ও জানে আমি সাঁড়াশি দিয়েই ধরি, দেখি তাও। তোমরাও দেখো আমিও দেখি, আমিও একটুখানি চাপে আছি। সাঁড়াশিটা এভাবে ধরে নেবে আর একদম কাছে গিয়ে ঢালবে চাটা। এই যে বাইরে পড়ে যাচ্ছে সেটা পড়বে না তাহলে। যাই হোক আজকে নতুন করেছে, ঠিকই করেছে, তাও করে তো দিল বলো। এইটুকু পেলেই তো অনেক পাওয়া হয়ে যায় না আমাদের কাছে। ঠিক আছে আর ঘাটতে হবে না, তুমি তো ওখানে চা চিনি দিয়েই দিয়েছো। তো চলো এই যে আমার পুত্র আমার জন্য চা রেডি করেছে,
তোমরা দেখতেই পাচ্ছ, এই যে চায়ের কালার দেখতে পাচ্ছ, চা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো চলো প্রথম বড় ছেলের হাতের চাটা খেয়ে দেখি। টেস্টটা একটু আলাদাই হবে মনে হচ্ছে আজকে চায়ের টেস্টটা। ঠিক আছে, চলো খেয়ে নিই, সাথে থেকো, পাশে থেকো। চলো, কৃষ্ণা ব্লগে স্বাগত বন্ধুরা। এই দেখো, আজকে তোমাদেরকে গুড নাইট বলার জন্য, ওই যে আমাকে বলতে হবে না গুড নাইট, আমার ছোট পুত্র তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছে। হ্যাঁ, এখন রাত্রি 12টা বাজে ঘড়িতে, দেখেছো? এখনো ঘুম নেই, বদমাইশি করে যাচ্ছে। কিছুক্ষণ আগেই দাদার সাথে বল খেলছিল, এই যে দেখেছো। আর এই যে কালকে ওনার পরীক্ষা, উনি এখন ভাইয়ের সাথে বল খেলছিলেন। এই যে এই যে, হ্যাঁ তুমি এখানে বলে দাও দাদার মতো। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আবার তোমাদের সামনে আসবো গুড নাইটটা বলার জন্য, তা কথা দিয়ে কথাটা তো রাখতে হবে, তাই না? কথা খেলাপ তো করা যায় না প্রথমেই, তার জন্য একটু গুড নাইটটা বলার জন্য আসলাম। আগেই আমাদের ছোট পুত্র আগে তোমাদেরকে গুড নাইট বলে দিয়েছে, এবার আমার তরফ থেকেও তোমাদেরকে গুড নাইট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট, ড্রিমস। সবাই ভালো থেকো, কালকের দিনটা আবার নতুনভাবে শুরু হবে। চলো বাই, টাটা।